বর্তমানে যেখানে চাকরি পেতে হিমশিম খাচ্ছে অসংখ্য মানুষ, সেখানে চাকরি ছেড়ে কৃষিকেই নিজের সফলতার পথ হিসেবে বেছে নিয়েছেন নওগাঁর এক তরুণ। চাকরির আশা ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন কৃষির এক অকল্পনীয় স্বপ্ন। আর সেই স্বপ্নের বাগানের গাছে গাছে এখন ঝুলছে ৩ থেকে ৫ কেজি ওজনের বিশাল আকৃতির ফল। বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো থাই জাতের বাতাবি লেবু ও থাই জাম্বুরা চাষ করে সফলতার গল্পে নাম লিখিয়েছেন এহসান। একসময় যে উদ্যোগ নিয়ে অনেকে হাসি ঠাট্টা করেছিলেন, আজ সেই বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। প্রথম অবস্থায় যে ফসলটা লাগাই আমরা মনে করলাম যে এটা নতুন জাতের কি ফসল লাগালে কি হবে না হবে। এখন দেখা যাচ্ছে ফসল মানে উন্নত মানের ফসল। ছোট ভাই এহসান চাকরি ছাড়ে দিয়ে এসে বাগান করলো। আমরা তখন প্রথম মনে করতেছিলাম পাগল হয়ে গেছে নাকি ছোট ভাই। আজ যখন আমরা জাম্বুরাটা হাতে পাই, তারপর আমরা অনেক খুশি। চাকরি ছাড়ে যখন চলে আসলো তখন আমরা মনে করলাম যে শুধু ঘুরে বেড়াচ্ছে। তারপরে পাশাপাশি যখন এই কাজটা যখন এই বাগানটা যখন করলো, করার পর দেখলাম যে এটা ভালোই আর কি করতেছে আর কি। এটা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দেওয়া ৮৫০টি চারা দিয়ে ৬ বিঘা জমিতে গড়ে তোলেন ব্যতিক্রমী এই থাই জাতের বাতাবি লেবুর বাগান। বর্তমানে তার বাগানের প্রতিটি গাছে ধরেছে ১৫ থেকে ২০টি করে ফল। ৩ থেকে ৫ কেজি ওজনের বিশাল আকৃতির এসব ফলে নেই তিতা স্বাদ কিংবা ঝাঝালো গন্ধ, তাই মিষ্টি, রসালো ও সুস্বাদু এই ফলটি খেতেও বেশ জনপ্রিয়। শুরুটা সহজ ছিল না এহসান আহমেদের। নতুন ধরনের ফল চাষের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে শুরুতে অনেকেই করেছিলেন হাসাহাসি, তবে পরিশ্রম, সাহস আর কৃষির প্রতি গভীর ভালোবাসা দিয়ে সেই উপহাসকেই তিনি বদলে দিয়েছেন সফলতার গল্পে। এখন তার এই সাফল্য দেখে চারপাশ থেকে মিলছে উৎসাহ ও প্রশংসা। চাকরি ছেড়ে গড়ে তোলা এই বাগান আজ শুধু তার সফলতার গল্প নয়, তরুণদের জন্য নতুন স্বপ্ন দেখার এক অনন্য উদাহরণ। মানুষের পরাধীনতার মধ্যে থাকার চেয়ে নিজে কিছু করা, নিজে কিছু উদ্যোক্তা হয়ে করা, এটা অনেক বেটার আমি মনে করি। এই অল্প সীমিত বেতনে আপনারা চলাফেরা করা বর্তমানে এই যুগে অনেক কষ্টকর। এখানে আমার নিজ স্বাধীনতা রয়েছে, আমি যেটা মন চাচ্ছে করতে পারছি। আমার দ্বারা অনেক লোকের উপকৃত হচ্ছে, তারা আমার কাছে এসে কাজ পাচ্ছে, তারা বাগানে কাজ করছে, পরিচর্যা করছে, এটাতে আমিও তাদেরকে হেল্প করতে পারছি। এজন্যই আমার মূলত এসে বাগান করা এবং উদ্যোক্তা হওয়ার। কৃষি বিভাগে জানায় থাই জাতের বাতাবি লেবুর বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এ ধরনের নতুন ও সম্ভাবনাময় কৃষি উদ্যোগকে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। এমনকি বাজারে চাহিদা বাড়ায় অনেক উদ্যোক্তা এই ফল চাষে আগ্রহী হচ্ছেন বলেও জানায় স্থানীয় কৃষি বিভাগ। শিক্ষিত তরুণ সে চাকরি না খুঁজে যে একটা কৃষি উদ্যোক্তা তৈরি হয়েছে এবং চাকরির চেয়ে সে অনেক বেনিফিট পাচ্ছে এবং পাশাপাশি সে আমাদের যে একটা বাজারে যে এই পুষ্টির আমাদের যে সচরাচর যে পুষ্টির চাহিদা ফল থেকে পাচ্ছি আমরা বিদেশি ফলের উপর নির্ভর করছি, সেটাও কিন্তু আমাদের কমে যাচ্ছে। আমাদের কিন্তু এরকম যদি নতুন কৃষি উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষিত উদ্যোক্তা তৈরি হয়, তাদের ক্ষেত্রে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা করে যাবো। উন্নত ও সম্ভাবনাময় ফল চাষে কৃষকদের আগ্রহ বাড়লে বাড়বে আয়, তৈরি হবে নতুন উদ্যোক্তা। আর এমন উদ্যোগ ছড়িয়ে পড়লে দেশের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে, এমনটাই ধারণা কৃষি সংশ্লিষ্টদের। ফারদিন সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।